ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের আজকে চতুর্থ শ্রেণীর ইংলিশ উইংস পার্ট 3-র 164 থেকে 166 পাতা পর্যন্ত পড়া নিয়ে। কেমন? আজকে তাহলে আমরা ইংলিশ উইংসের যে পড়াগুলো আছে করার চেষ্টা করব। আর তোমরা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সমস্ত ভিডিও পাওয়ার জন্য। কেমন? তাহলে চলো, দেখো লেখা আছে এই পাতায়, লেটস রিড। তো এখানে দেখো একটি ইংলিশে কি প্যাসেজ লেখা আছে, আমরা সুন্দর করে রিডিং পড়ে উচ্চারণ করে মানা জানার চেষ্টা করব। দেখো লেখা আছে, মাদার টেরেসা ওয়াজ বর্ন অন 26 অগাস্ট ইন 1910। তাহলে মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন 1910 সালের 26শে আগস্ট। ঠিক আছে, বলছে অ্যাট দ্য এজ অফ 18 সি ডিসাইডেড টু বি এ নান। 18 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ন্যাসিনী হওয়ার বা সন্ন্যাসিনী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন 18 বছর বয়সে। সি দেন লেফট হোম ফ্রম গুড টু এনরোল হারসেলফ অ্যাট দ্য ইনস্টিটিউট অব দ্য ব্লেসড মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ইনস্টিটিউট অব দ্য ব্লেসড মেরি ভার্জিনে নাম নথিভুক্ত করার জন্য তিনি চিরতরে নিজের বাড়ি ছেড়ে চলে যান। সি কেম টু ইন্ডিয়া ইন 1929। তিনি 1929 সালে ভারতবর্ষে আসেন। টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950। 1950 সালে মাদার টেরেসা স্থাপন করেন মিশনারিজ অফ চ্যারিটি সংস্থা। শি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা। নিজের জীবনের বহু বছর কাটিয়েছেন কোথায়? না, কলকাতাতে। কিভাবে? না, ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল। তাহলে দরিদ্র এবং অসুস্থ মানুষদের কাজের জন্য তিনি কলকাতাতে জীবনের অনেক বছর কাটিয়েছিলেন। সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস। তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইন 1979 she was awarded with the Nobel Prize for Peace. 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে সম্মানে ভূষিত হন। She is respected all over the world for the noble works. তার এই মহৎ কর্মের জন্য সারা বিশ্বজুড়ে তিনি সম্মানিত হয়ে আছেন। She passed away on 5th September 1997 in কলকাতা। তিনি নিহত হন বা মারা যান 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতাতে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে না, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এখানে করা হয়েছে উত্তরগুলো ওখান থেকে খুঁজতে হবে। দেখো লেখা আছে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা, কারণ তিনি জীবনে অনেকটা বছর কাটিয়েছেন, আমরা প্যাসেজে পড়েছি, তাই লিখবে এখানে কলকাতা। তারপর দেখো বিতে আছে, মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন 1910 লিখতে পারো, অথবা 26 অগাস্ট ইন 1910। কেমন? এরপর দেখো শি ফাউন্ডেড দ্য, এখানে হবে মিশনারিজ অফ চ্যারিটি, তিনি স্থাপন করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি। তারপর দেখো আছে, ইন 1979 মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিস। দেখো 1979 সালে মাদার টেরেসা নোবেল শান্তি প্রাইজে বা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 2-তে কি আছে না, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। অর্থাৎ যে সেন্টেন্সটা সঠিক হবে তার পাশে টিক চিহ্ন, যেটা ভুল হবে তার পাশে এফ চিহ্ন হবে। ঠিক আছে, তবে দেখো লেখা আছে প্রথমে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স ইন দিল্লি। ফলস হবে, কারণ এটা কলকাতা ছিল। কেমন? তাহলে এফ লিখে দেবে। তারপর দেখো বিতে, মাদার টেরেসা ফাউন্ডেড দি মিশনারিজ অফ চ্যারিটি। অবশ্যই মাদার টেরেসা স্থাপন করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি, টি লিখে দেবে ট্রু। কেমন? তারপর দেখো সিতে, সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, অবশ্যই টি। তারপর দেখো ডিতে আছে, মাদার টেরেসা হেল্পড দ্য পুয়ার পিপল। মাদার টেরেসা
গরিব বা দরিদ্র মানুষদের কি সেবা বা সাহায্য করতেন? অবশ্যই টি। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে যে প্রশ্নগুলো আছে সুন্দর করে দেখো উত্তর লিখে রেখেছি, দেখে নাও তোমরা। কেমন? দেখো এতে আছে হুম ডিড মাদার টেরেসা হেল্প। মাদার টেরেসা কাদের সাহায্য করতেন? উত্তর লিখবে মাদার টেরেসা হেল্প দ্য পুয়ার অ্যান্ড সিক পিউপিল। মাদার টেরেসা সাহায্য করতেন দরিদ্র এবং অসুস্থ মানুষদের। কেমন? এরপর দেখো বিতে আছে হোয়াট ডিড মাদার টেরেসা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা। কেন তিনি কলকাতায় অনেক বছর ছিলেন বা কাটিয়েছেন? লিখবে ডিউরিং হার লং স্টে, তার থাকার কারণ অনেক দিন বা অনেক বছর, ইন কলকাতা, কলকাতাতে। সি সার্ভড দ্য পুয়ার অ্যান্ড নিডি পিউপিল, তিনি দরিদ্র এবং অসুস্থ মানুষদের কি করতে? সেবা করার জন্যই তিনি অনেক বছর কলকাতাতে ছিলেন। হোয়াই ডিড মাদার টেরেসা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি। মাদার টেরেসা কেন মিশনারিজ চ্যারিটি স্থাপন করেছিলেন? কি লিখবে না, সি এস্টাবলিশড মিশনারিজ অফ চ্যারিটি টু কেয়ার ফর দ্য আনলাভড অ্যান্ড হেল্পলেস পিউপিল। অসহায় মানুষ যাদের কেউ নেই সেই সব মানুষদের কি সেবা করার জন্যই তিনি মিশনারিজ অফ চ্যারিটি সংস্থা স্থাপন করেছিলেন। কেমন? এরপর দেখো ডিতে আছে হোয়াই ইজ মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। উত্তর লিখবে সি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার সেলফলেস লাভ অ্যান্ড সার্ভিস টু হিউম্যানিটি। কারণ তার মানবতার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবার জন্যই সারা পৃথিবী বা সারা বিশ্ব জুড়ে তিনি সম্মানিত। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর লিখে নেবে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, যে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। দেখো এখানে সঠিক প্রিপোজিশন তোমাকে টিক দিতে হবে। লেখা আছে হি কেম টু মাই হাউস অন না ইন সানডে। সানডের আগে সবসময়, ডে এর আগে সবসময় কি অন হয়, লিখে নেবে অন সানডে। কেমন? তারপর দেখো 2-এ আছে দি ডগ জাম্পড অ্যাভাব না ওভার দ্য ফেন্স। দি ডগ জাম্পড ওভার দি ফেন্স। কেমন? তারপর দেখো 3-এ আছে রোমা লিভস ইনটু না ইন পুরুলিয়া। ইন পুরুলিয়া। ঠিক আছে। তারপর দেখো 4-এর দাগে মাই ফ্রেন্ড অ্যান বা অ্যানি লিভস কী হবে না বিসাইড মাই হাউস, তাই তো। এরপর দেখো 5-এর দাগে আছে দ্য ওল্ড উম্যান ইজ সাফারিং অফ না ফ্রম ফিভার। কেমন? জ্বরে ভুগছেন বা ভুগছে। ঠিক আছে। এরপর দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 5-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস। এখানে শূন্যস্থান তোমাকে সঠিক প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। দেখো আমি করে রেখেছি, তোমরা দেখে নাও। দি টিচার স্যাট, এখানে হবে অন দ্য চেয়ার। কেমন? তাহলে এখানে অন লিখে দেবে। 2-এ আছে দেখো দেয়ার ইজ এ নাইস স্টোরি, এখানে হবে ইন দিস বুক। ঠিক আছে, তাহলে এই বইটির মধ্যে একটি সুন্দর গল্প আছে। তারপর দেখো 3-এ ডিস্ট্রিবিউট দি সুইটস ড্যাশ দ্য বয়েজ অফ দ্য ক্লাস, এখানে হবে অ্যামং। কেমন? তারপর দেখো 4-এ লিখবে হি ওয়াজ বর্ন ড্যাশে লিখবে ইন 1990। সালের সবসময় যেমন তুমি সাল লিখবে, সালের আগে সবসময় ইন বসবে ইংরেজিতে। কেমন? এরপর দেখো 5-এ দেখা গেছে মিস্টার শর্মা কেম ড্যাশ কলকাতা ড্যাশ দিল্লি। যেখান থেকে যাচ্ছে, যেখানে যাবে, যেখান থেকে যাচ্ছে সেখানে সেই নামটার আগে হবে ফ্রম, তাহলে ফ্রম কলকাতা। আর যেখানে যাবে টু দিল্লি, তাহলে এখানে হবে টু দিল্লি, ফ্রম কলকাতা টু দিল্লি। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 5টা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে না রিড দ্য ফলোয়িং প্যাসেজ, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড প্লেস দেম ইন দি সুইটেবল বক্সেস। তাহলে এখানে যে প্যাসেজটা আছে সুন্দর করে তোমাকে পড়তে হবে। তারপর তোমাকে প্রপার নাউন্স, প্রোনাউন্স এবং অ্যাডজেক্টিভগুলো একটা ছক করা আছে, ছকের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করি প্যাসেজটি। সমীর ওয়াজ এ কাইন্ড বয়, ওয়ান ডে হি found a dog in his garden. It had hurt its leg. Samir put some medicine on the wound and bandaged it.
হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক। অ্যাট নাইট সমীর মেড এ স্মল বেড উইথ সাম ওল্ড ক্লোথস। দি ডগ লে ডাউন অন ইট wagging its tail. Soon they became good friends. Samir got a cute pet. He called it Tommy. তাহলে দেখো এখানে আমরা যে নামগুলো পাবো সেই নামগুলো হচ্ছে প্রপার নাউন, কেমন? আর প্রপার নাউনের কি যেগুলো দোষগুণ বোঝাবে সেটা পেয়ে যাব কি আমরা অ্যাডজেক্টিভ, কেমন? আর হচ্ছে যে প্রোনাউন কি পাবো না, প্রপার নাউনের পরিবর্তে যে নামগুলো সেখানে বসে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ পেয়ে যাব। তাহলে দেখো আমি ছকটা করে রেখেছি। দেখো প্রপার নাউন পেয়েছি, সমীর নাম বোঝাচ্ছে, আর টমি, ঠিক আছে? তাহলে সমীর ছেলেটির নাম, টমি কুকুরটির নাম। এ দেখো অ্যাডজেক্টিভ কি পেয়েছি না, কাইন্ড দয়ালু, ওয়ার্ম আছে, স্মল আছে, ওল্ড আছে, গুড আছে, কিউট আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর প্রোনাউন পেয়েছি দেখো কি না, হি, ইট, দে, আবার শেষেও আছে হি, আমি তাই একবারই হি লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই পাতার পড়াগুলো করে নেবে। আর অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।